নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কৃষ্ণকথা চ্যানেলে স্বাগতম জানাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যাদের বাড়িতে গীতা থাকে তারা কি কি কাজ করতে নেই? জেনে নিন বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করবেন না। পুষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী। এই মোক্ষদা একাদশী হলো এই বছরের শেষ একাদশী, অর্থাৎ 2023 সালের শেষ একাদশী 22 ডিসেম্বর শুক্রবারে পালিত হবে গীতা জয়ন্তী। মনে করা হয় এই দিনেই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে রচিত হয় শ্রীমদ্ ভাগবত গীতা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনের মনের সংশয় দূর করতে ধর্ম-কর্ম সম্পর্কে যা উপদেশ ও পরামর্শ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই বর্ণিত আছে গীতার পাতায়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা অত্যন্ত মহত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ। প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন শাস্ত্রকারকরা। মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করলে তিনি জীবনে সুখ, সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন। যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা জরুরি। জেনে নিন বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করা ঠিক নয়। বাড়িতে গীতা রাখার নিয়ম। বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয়ে মাথায় রাখা জরুরি। মনে রাখবেন, গীতা হলো পবিত্র ধর্মগ্রন্থ, তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন। স্নান না করে গীতা স্পর্শ করবেন না। মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না, না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে। শ্রীমদ্ ভাগবত গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পুজো চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন। নিজের আসনে বসে গীতা পাঠ করুন। অন্য কারোর আসনে বসে গীতা পাঠ করবেন না। এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন না। দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন, তবে গীতার একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে পড়া বন্ধ করবেন না। একটা গোটা অধ্যায় শেষ করে তবে পড়া ছেড়ে উঠতে পারেন। গীতা পাঠ করার উপকারিতা। বন্ধুরা, গীতা পাঠ করলে কি কি উপকারিতা হয় জেনে নিন। যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। গীতার মধ্যে কর্ম, ধর্ম, সুখ, সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে। তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যা সমাধান পাওয়া যায়। যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান। সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায়। গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয়। গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন। এর ফলে সব বাস্তু দোষ দূর হবে। নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ।